বাজানরে আমার নবীর তো মাও নাই বাবাও নাই রে। আবার ডরি তায়েফের থেকে মায়ের খেয়ে আসছে বিদায় বেঈমান আবু জেহেল ডিক্লার দিয়া দিছে, মুহাম্মদ যদি কাবা ঘরের সামনে আসে ওরে এত পরিমাণ মার দিবি, মারতে মারতে আবার আমরা বেহুশ করব। তায়েফের ছেলেরা মারছে। আজকে মুহাম্মাদের বিবিও বাইচা নাই, মুহাম্মাদের চাচাও বাইচা নাই। যেই চাচারা বাইচা আছে মুহাম্মাদের দুশ্মন। অতএব মুহাম্মাদরে মারলে ফিরাইবার মতো কেউ নাই। এই ডিক্লার যখন বেঈমান আবু জেহেল সরকার দিয়ে দিছে, বাবা শুধু একটা আওয়াজ দিবা, বাজান সরকার যদি জালিম হয় সর্বপ্রথম দেখবেন আলেমদের পরে হাত দেয়। বাজান ভালো করে বুঝবা, বেঈমান আবু জেহেল সর্বপ্রথম হাত দিছে আমার নবীর উপরে। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে আমার, বেঈমান আবু জেহেল ডিক্লার দিয়া দিছে, মুহাম্মদ রে যদি কেউ মাইরা শেষ করে দিতে পারো জীবনের তরে তারে পুরস্কার দিবে। এই খবর শুনিয়া যুবকরা রান্দাউলিয়া বাবা চাপাটি লইয়া যেটা দিয়ে উটের গোস্ত পিস পিস করে, ওই উটের গোস্ত বানানো চাপাটি লিয়া মহল্লায় মহল্লায় ঘুরে মুহাম্মদ দাওয়াত ও তাবলীগের কাজ কোথায় কোথায় করে। বাবা আমার নবী তখন ঘরের মধ্যে বসে আছে। বেঈমান উতবা সাহেব ডিক্লার দিয়ে দিছে মুহাম্মদ রে পাইলেই মারবে। এই মুহূর্তে আমার নবী কাবা ঘরেও আসতে পারে না বাবা। হুজুরের ফুপি উম্মে হানি শুনতে পাইছি মুহাম্মদ রে ঘরের থেকে বের হতে দিবে না। হুজুরের ফুপি আস্তে করে চাদরটা গায়ে দিয়ে বাবা উম্মে হানি রাসূলের বাড়িতে চলে গেলেন। আমার নবীরে বললেন, ভাতিজা তুমি আমার চাদরের নিচে আসো। বাজারের চাদরের মধ্যে করে ঘরের মধ্যে লয়ে গেলেন। ঘরের দরজার সামনে বসিয়া রান্দাও নিয়ে বসে আছে। আমার ভাতিজার কে গায়ে বলে কে হাত দিবে, আমি উম্মে হানি দেখব। আল্লাহ উম্মে হানি নবীর বাবার বড়, আবু তালেবের বড়, হুজুরের ফুপিদের মধ্যে সবচেয়ে বড় ফুপি। এই ফুপি যখন বলছে আমার ভাইরা কে আমার বাতিজারে মারে আমি দেখব, আমি আপনাকে দুইটা পাও ধরছি, শুধু আমার দিকে তাকাবেন 2টা মিনিট। আমার নবীরে যখন ফুপির বাসায় শোয়ায় দিছে রাত 12টার সময়, ঠিক এই টাইমে জিব্রাইল আমার নবীরে কাবা হাতিমে শোয়াইয়া আল্লাহর বাড়িতে নিয়ে আসছে। বাজান এই রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী এই দুনিয়া আসছে। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। এটা কার? এটা আমার? কোন সরকারের? এই কথাগুলি কার? আহারে, এই কোরআনটার মধ্যে কতগুলো কালো কালো অক্ষর আছে, কম না, 6666টা, 65টা, 64টা বা ইখতিলাফ। বড় আয়াতগুলো যদি খণ্ড বিখণ্ড করা হয় তাহলে প্রায় 5000 উপর, প্রায় 7000 উপরে হবে। দরকার মারহাবা। 6666, 67, 68, 65, 64 বা ইখতিলাফ। ভালো করে বুঝবেন। মাহফিলের পিছনে সামনে কোনো কথা বলা যাবে না প্লিজ কমিটির ভাইরা। মাহফিলটা সুন্দর করার জন্য কোনো আওয়াজ করা যাবে না, ইনশাল্লাহ বলেন। শুধু আমার দিক তাকায় তাকায় সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ বলবেন। আমার যেন বলতে হয় না যে বলেন সুবহানাল্লাহ, তাহলে বুঝবো আপনি 11 বছরে এই মাহফিলে আসেন নাই, আপনি কিছু হেগেন নাই। মাহফিল তো আর এটা নতুন না, 11 বছর পরে এক যুগ। আমার চাইতে বড় বড় বক্তায় মাহফিল আইছে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি এখনো না শিখেন তাহলে আগামী বছরতে ওয়াজ দিয়েন না। কথা কন না কেন? বুঝবেন তো কোন জায়গায় বলতে হবে। তাহলে দেখি এবার একটু টেস্ট করে দেখি কোন কোন জায়গায় বলতে হয়। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনকে বুকের মধ্যে নিয়ে আদর করবে সে যেন আমারে আদর করলো। এ তো মোটামুটি বুঝছেন। আবার একটু টেস্ট করি। আল্লাহ পাক আরো বলেন, কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে কেউ যদি জীবনে একবার পড়ে সে যেন আমার সাথে 6666 বার কথা বললো। এই তো বুঝছেন। আবার আমি বলছি, কোরআনকে বুকের মধ্যে নিয়ে যদি কেউ একটা চুমা দেয় সে যেন মাঝে মাঝে আমি রব রে চুমা দিব।
কারণ এই কথাগুলো দুনিয়ার কোনো নবীন না, কথাগুলো আমার। কার? আল্লাহ নিজে বলতেছেন কথাগুলো কার? জোরে কর। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। দাদা ভাই, কথাগুলো আমার আল্লাহর। আপনি বলেন, আপনার জীবনে কোনোদিন দুর্বলতার রোগ হবে না, আপনার শরীরের শক্তি কেউ কেড়ে নিতে পারবে না, আপনার মারাত্মক কোনো রোগ আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে বেঈমান করে মারবে না। কারণ আল্লাহর কথা যারা পড়ে, এই যে দেখেন কোরআনের হাফেজগুলোর সিনা কেন পচবে না কেন, মাটিতে কেন খাবে না? একজন হাফেজ একবার হাফেজ হতে হলে 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দিয়ে তারপরে হাফেজ হতে হয়। 3 লক্ষ বার কোরআনের খতম দিয়ে তারপরে হাফেজ হয়। একটা আয়াতকে কোরআনের হাফেজ অন্তত হাজার হাজার বার তেলাওয়াত করে। সে আমুকটা সহ পাগড়ি নিয়ে একবারে কমপ্লিট হওয়া পর্যন্ত 3 লক্ষর উপরে কোরআন শরীফ খতম দিয়ে তারপরে হাফেজ হয়। এতবার সে কোরআন খতম দেয়, তার সিনেট আল্লাহ পচাই দিব না? এটাকে আমি বলছি ইলিয়াস রহমান জিহাদের খতম। তাকানে দিকে বসন্ডে আমার আল্লাহ এত সুন্দর করে বলতেছেন, কবিতার ভাষায় বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। আমার কথা মানে কার কথা? বসন্ডে আমার মালিক বলে, বান্দা কোরআনের একটা অক্ষর যদি তুমি না বুঝা পড়ো, আমি মালিক তোমারে 10টা নেকি দান করব। যদি বুঝা পড়ো, আমি আল্লাহ 100 নেকি দান করব। বুঝার পরে যদি বান্দা তো শরীরের মধ্যে একটা ইস্কো জন্ম নেয়, এটা আমার মাওলার কালাম। এই কোরআনের জন্য আমার নবী দান মুবারক শহীদ করছে। এই কোরআনের জন্য আমার নবী আবু জেহেলের হাতের থাপ্পড় খাইছে। এই কোরআনের জন্য আমার এতিম নবী ঘাটে পথে দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইয়া বেঈমানরা নবীর গলার মধ্যে মাফলার পেঁচাইয়া কাবা ঘরের সামনে টানছে। এই কোরআনের জন্য আমার নবী সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা, নজর ইবনে হারিস, মুগীরা আমার নবীরে গলা চিপ্পা ধরে বাবা মেরে ফেলতে চাইছে। এই কোরআন যদি কেউ বুঝিয়া বলে এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার নবী এত মার খাইছে, এত কিছু করছে, ওই কোরআন আজকে আমি তিলাওয়াত করতেছি, এই ইশক লাগাইয়া যদি কোন যুবক, কোন হাফেজ, কোন আলেম এই কালাম কি তেলাওয়াত করে বাবা, 10 নয়, 100 নয়, 1000 নয়, বেগয়রে সওয়াব আল্লাহ দান করবে। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। আল্লাহ তুমি তাকায় দেখো আমার দাড়ি পাকা বাসানদের চোখে পানি রে। অনেক যুবক মনে মনে ভাবে জিহাদি সাহেব আপনার ওয়াজ শোনার জন্য বহু দূরের থেকে আসছে। অনেক যুবক ভাবে হুজুর এই শীতের মধ্যে, তারপরে শুনতে পারছি রূপসী আমার হুজুর আসবে, নড়িয়া বহুত বছর আসি না বাবা। শুধু উপসী না, এই দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, এই মুসলমানের পোলা, এই উপসীর মাঠটা আজকে
জান্নাতের মাঠ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। জীবনে কিছু করেন বা না করেন, কোরআনের মজমা থেকে কখনো মুনাজাতের আগে যাবেন না। কারণ কি জানেন, এই মাহফিলটা যত সময় চলবে তত সময় পর্যন্ত জান্নাতের টুকরা। জোরে 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 যুবক, জোরে যুবক, জোরে জোরে যুবক। আগামীকাল আজকের মাহফিলের পরিচালক বারবার বলেছে, মুজিবুর রহমান সব বলেছে, উপস্থাপক, এটা আগামীকালকে এই টাইমে আর থাকবে না, একটা বাতিও জ্বলবে না, এই একটা হোকলে একটা পাটিও পাবেন না, কিন্তু এই মাঠটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এটা আপনার নাজাতের ওসিলা। লিল্লাহি তাকবীর। এইবার বলতে হবে, বাবা এই মাছটার নাম রজবের চাঁদ। কিসের চাঁদ? জোরে কর। চাঁদটা কিসের চাঁদ? চাষায় উপরে উঠে আবার দেখে, পিছনে ডিলিক দিয়ে দেখে লোক ভরছে নি না, চাষা ভরছে আমার দিক চান আপনি। যুবক বয়সে ওই কাম করছেন আপনি, আমি জানি। বুড়ে বয়সে যখন এই দোষ আছে, যুবক বয়সে তার এমনি এমনি দেখছে। লিল্লাহে তাকবীর। যে যুবকগুলো দাঁড়াই দিছে, যদি খালি জায়গাটা বইরে দিত আল্লাহ, পরে তুমি জান্নাতে ঢুকাই দিবা। এরপর যদি খারাই তাহে আল্লাহ দুইটা ফেরেশতা দিয়ে ল্যাং মারাও না ওরে। লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকান বাবা, কোনো দিকে ঘাটটা ঘুরায় না, বেশি রাত করবো না। আপনি ভাইবেন না রাত মনে হয় ঠুয়ালো হয়েছে না। আপনারা 2 দিন ওয়াজ শুনছেন, আজকে 3য় দিন। আজকে 7ই জানুয়ারি 2026। 2026-এর 7ই জানুয়ারি আপনাদের জন্য আজকে সাক্ষী থাকবে। 11 বছরের এই 2026 সালের 7ই জানুয়ারি আপনার জন্য আজকে একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। এটা একটা নাজাতের স্টেডিয়াম হবে আজকে। লিল্লাহে তাকবীর। যখন লিল্লাহে তাকবীর বলবো, আপনি হার্টের রোগ ভালো করার লেগে, ডায়াবেটিস ভালো করার লেগে, বাতের রোগ ভালো করার লেগে, আল্লাহু আকবার, শক্তি না থাকলে আওলাদ করে আনবেন আজকে। যদি কেন আওলাদ করে কেমনে আনবো, মানে মন চায়, কইতে মন চায় না আল্লাহু আকবার, তারপরে কবেন আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহর কাছে এই শব্দটা এত প্রিয়, যদি কেউ এটা আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহ তার অন্তত ৭৯টা রোগ থেকে হেফাজত করে। 1 নম্বরে আল্লাহ তাকে ব্রেন টিউমার কোনোদিন দিবে না। আল্লাহ তারে কোনোদিন স্ট্রোক করাবে না। আল্লাহ তারে কোনোদিন অশান্তিতে রাখবে না। আল্লাহ তারে কখনো বেঈমান করে মারবে না। আল্লাহ কখনো তার বংশের ভিতরে কোনোদিন বেনামাজি পয়দা করবে না। শর্তে একটা, মন দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। ওই যে আমি বলছি আর আপনি বলছেন তা না, আপনার মনের থেকে এই শব্দটা ভালোবাসতে হবে। লিল্লাহে তাকবীর। কোন ব্যাটারি কথা কস? এক জায়গা বেদিকা, ওই এই ব্যাটারিটার এদিকে লাল লাল কালা এক জায়গাতে সরাও, নাহলে নেগেটিভ পজিটিভ ফায়ার করবো। হ্যাঁ এইটারে না, এই তো তোরা দুইটা আরেকটা সর, এই যে এই দুইটা ওই কালাটারে, ওইটা ওই যে এই বেসনটারে, হ্যাঁ আপনার সিপের মধ্যে ধাক্কায় রেখে না রে। লিল্লাহে তাকবীর। বাবা এগো রাগ করা যাবে না, ওরা আল্লাহর ওলি তো। কেন জানেন? আমার সে তখন দাম বেশি, কারণ আমার গুণের অভাব নাই, আর কোনো গুণা নাই। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এবার তাকান, এই কোরআনের ভিতরে যতগুলো আয়াত নাযিল করছে, প্রত্যেকটা আয়াতের ভিতরে তার নবীর প্রশংসা আছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা খেলা এক এক নবীর নিয়ে খেলছে। আলহামদুলিল্লাহ বলেন তো। আমার নবী কিনে একটা ফাইনাল খেলা আল্লাহ খেলছে নবুয়াতির 11 সালে। লিল্লাহে তাকবীর। এই মাসে তা খেলছে, এই মাসে খেলাটা খেলছে, এই মাসে, যেই মাসে আপনি বসে আছেন, আর মাত্র কয়েকদিন পরেই সেই খেলার ডেটটা। আলহামদুলিল্লাহ বলেন। এই মাসের 16 তারিখ দিবাগত রাত্রে ওই খেলার মাঠটা আল্লাহ কায়েম করবে। কেমনে করবে? আমার দিকে তাকাবেন আর চোখের পানি অজরে ঝরবেন, আল্লাহ নবীর গাড়িতে জান্নাতে যাবেন। আসেন খেলাটা কেমনে শুরু করে আল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহর খেলা বুঝবার মতো পৃথিবীর কোনো মানুষ জন্ম নেয় নাই। ঠিক না বেঠিক?
আল্লাহর কাছে কয়েকটা জিনিস আল্লাহ নিজে রাইখে দিছে, মনে রাখবেন সারা জীবন, কোনো দলের কথা নাই না, কয়েকটা জিনিস আল্লাহ রাইখে দিছে, তার ভিতরে এক নম্বর হলো হায়াত। কথা কর না কেন? তোরা কয়জন বসবি না? এদিকে আয়, এদিক যাইস না বেড়ে, সোমেদের বলা ওদিক যাইস না, হন গেলি গে যা, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিক তাকান। এ বাবা, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস তার কুদরতি হাতে রাখছে, এক নাম্বার হাতে রাখছে হায়াত। কথা ঠিক না বেটি? আপনি কয়দিন বাঁচবেন আপনি নিজেও বলতে পারেন না, ঠিক না? এই দেখেন একজন মানুষকে যে কতবার কতজনে ফেসবুকে মারে। খালেদা জিয়ারে অন্তত 100 বারের উপরে মারছে এক এক ডেটে। কথা জোরে কও। এই যে আমাদের এখন যারা আছে বর্তমানে, দেখবেন হুজা হুদা একটা ফেসবুক আয়া পড়ছে, অমুক সাবেক মন্ত্রী মরে আরো 3 দিন আগে হইয়া রয়েছে। কথা কন না কেন? হালাকে দেখা গেছে বেটা এখন হাইটে বেড়াইতেছে, ঠিক না বেটে? আল্লাহ বলেন হায়াতে জিন্দিগি আমার হাতে, 2 নম্বরে রেজেক আমার হাতে। এটা বিশ্বাস হয়? আমি এটা প্রমাণ দিয়ে দেই। দেখেন আমলিকের এক আল্লাহর ওলি ধরেন, অথবা বিএনপির একজন ওলি, জামাতের একজন ওলি, হ্যাঁ বাজারের থেকে শৈল মাছ কিনছে 2500 টাকা দিয়ে, একটা লাউ কিনছে একটা 150 টাকা দিয়ে, কষি একবারে জানলাল লাউ কিনা বউরে কইছে কি আমি গোসল করতে যাই, তুই পাক কর। বউ পাক করতেছে, মগায় গোসল করে আইছে, খাবার টেবিলেও বইছে, বেটায় করতো আগে আওয়ামী লীগ। হঠাৎ করে কে যেন কইছে ভাই রে পুলিশ, আমি আর ওয়াজি করুন না বেটা। কথা কর না কে? আরো জোরে। কদু কিনছে, শৈল মাছ কিনছে, বাপ পা কইছে, সব হইছে, খালি একজনে কইছে পুলিশ। পিছনের রাস্তা দিয়ে দে দৌড়, জানালা ভাঙছে, বাথরুমের দরজা ভাঙছে, ভেন্টিলেটর দিয়ে নাইমে দিয়েছে দৌড়, আঙ্গুল ভাঙছে, আর একজনের কদুর জানলা ভাঙছে, পায়খানা রাস্তা দিয়ে দৌড়াইতেছে কি উপুসি সাইরা, চাক দো সাইরা, নইরা সাইরা, পদ্মা নদী পার হয়ে ওই পার চাঁদপুর, চাঁদপুর যাই এখন দৌড়ে অরান হয়ে গেছে না। এখন এক পেঁয়াজের দোকান যে কয় ভাই 2টা পুরি দে, 2টা পুরি দে। কথা কন 8 টাকা দিয়ে 4টা পুরি কিনা কেবল খাইতে বইছে, খাইতে যাইয়া লাগছে গলায় বাইজা, ওই যে দৌড়াইছে গলা মলা হুগাই গেছে, এখন গলার মধ্যে পুরি দিয়ে আগ করে রয়েছে, আগ করে মৌলারে ডাকের আল্লাহ 2800 টাকার বাজার করলাম, বউ পাকও করল, কপালে হলো না। ইলিয়াস রহমান জিহাদি কইছিল 2026 সালে 7 জানুয়ারিতে রেজেক বলে তোমার হাতে। কথাটা ঠিকই কইছে। আস্তে কথা কইলে লুলো হইয়া মরবা, জোরে 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 সব বাদ। দেখো রেজেক কেমন আল্লাহর হাতে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দিয়ে বুঝাই, আপনাকে কইলে কোন দলের কম, আমার কোন দলে আবার কইব যে আমার 40 মিনিট টাইম দিছে, তোমার কইতে কইছে নি। তাকাও এই দিকে। এই ইব্রাহিম আলাইহিস সালাম 12 জন মেহমান নিয়ে বইছে, 12 জন। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম 10 দিন খাবার খায় না, মেহমানও পায় না, খাবারও খায় না। আল্লাহর নবীরা কোনোদিন মেহমান ছাড়া 1 লোকমা খাবার খায় নাই। আর আমরা মেহমান দেখলে ওরে বাবা কপাল গোসাইয়া এমন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়ে যায়। কথা কর না কেন? মাইয়া যদি নাতি পুতালে বেড়াইতে আসে, বুড়াই কয় তাসলি কবে যাবি? জানোস না আমার এখন ব্যবসা ভালো না। বাপে কয় মাইয়ারে, ভাই কয় বোনে রে, তুই তো আইলে 1.5 মাসের আগে যাস না, এবার কবে যাবি? ঠিক না বেটি? জোরে কর।
বাজান রে এবার আমার দিকে তাকান, আল্লাহর খলিল ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যুবক, জীবনে তোর হাত নষ্ট হবে না বেটা, আল্লাহু আকবার জোরে বলবি। তাকাবাই দিকে, জাতির পিতা ইব্রাহিম 10 দিন খাবার খায় না, মেহমানও আসে না, খাবারও খায় না। 10 দিন পরে আইছে 12 জন মেহমান, 12 জন মেহমান আইছে, তাও কেউ খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনারা খান না কে? বলে, আমরা খাইতে আসি নাই, আপনারা খাওয়াইতে আইছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনারা খাওয়াইতে আসেন, আমার বাড়ি আমি পাকাইছি, আমি উট জবাই দিছি, আপনারা আমার বাড়িতে আমারে খাওয়াবেন মানে? বলে, আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আপনি 10 দিন খান না, মালিক আমাকে পাঠাইছে মেহমান হিসেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাহলে খান। বলেন, আমরা খাবো না, আপনি খান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা যদি না খাও আমি ইব্রাহিমও খাম না। হঠাৎ করে বাবা এখন কানবেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতাছে দিয়ে একটা মেহমান পাই নাকি, পাইতে 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 পাইছে একজন রে। ভাই তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমার বাড়িতে একটু মেহমান হইবা, চলেন যাই, আমারও ক্ষুধা লাগছে। খাইতে বইছে, খাইতে বইয়া বিসমিল্লাহ কয় নাই। বিসমিল্লাহ না কইয়া আম দাম করে মারতাছে। দেখেন না, কিছু মাটি কাটার লোক আছে, খাবারের ডেকসি খালি দেলি হইছে। ও তো সারাদিন সে 8টা মাটি কাটতেছে, এখন 11টা বাজে, খানা আনতে দেরি হয়েছে, হান কিটা খালি সামনে পাইলি হয়েছে, মারে বাবা রে, লাগে জানি বুতে ধরছে ওরে। জনমের খাওয়া আজকে খাইব, কথা কন না কেন? এ সত্য না মিথ্যা? হালাকে কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায়, ওই বিসমিল্লাহর খাবার পেটে যাওয়ার পরে সে ইবাদত না করে পারবে না, তার প্রতিটা খাবার হালাল হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে তো, হেরা খাইতে বইছে, হে বইয়া মারতাছে কি ধুমছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই যে বিসমিল্লাহ কইলি না, তোর কি মেহমান আনলাম? কয়, আমি বিসমিল্লাহ কইয়া খাই না কোনোদিনও। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কি লাড়ি ডানতো? ও আমার আল্লাহর হুকুমে খাবার খাবে বলে বিসমিল্লাহ কবে না? তুই তোর কোন বাপের নাম নেই খাবি? কয়, আমার এক খোদা আছে, হ্যার নাম নেই। ওরে তোর খোদা তোরে জনমের পিডান পিডাইছে। পিডানের পরে বেটা অর্ধেক ভাত গালের মধ্যে আসছিল, পড়তে পড়তে রাস্তা বইরে দৌড়েছে। ভাত পরে আর দৌড়ায়, ভাত পরে আর দৌড়ায়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনেতে পিডায়, তুই আমার আল্লাহর রেজেক খাবি, আল্লাহর নাম নবি না, পিডায় আর ভাত গাল দিয়ে ভরে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে এলাকা ছাড়া করছে, এইবার কানবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে এখন অরান হয়ে গেছে গা, একবারে কাজু বাজু দিয়ে কয়, আল্লাহ 10 দিন পরে বইছে খাইতে মেহমান লেয়া, হে বড় মেয়ের বড় মেয়ের তোমার নাম রে খাইব না। পিডাইলাম জনমের পিডান, তুমি আবার বেজার হইছো নি? আল্লাহ রে কয়। এবার আওয়াজ দিয়ে না, আর হাসবেন না, এবার কানবেন। হ্যাঁ, আল্লাহরে যখন কইছে, আল্লাহ তুমি বেজার হইছো, লোকটার আমি মারছি, সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করে বলতেছে, ইব্রাহিম রে, এক ওয়াক্ত বিসমিল্লাহ কয় না, এর লেগে তুই লোকটারে পিডাইলি। এক ওয়াক্ত বিসমিল্লাহ কয় নাই, তুই পিডাইলি। আর এই লোকটার বয়স 48 বছর। এই 48 বছরের ভিতরে জীবনে কোনোদিন বিসমিল্লাহ কইয়া খাবার শুরু করেন। আমি মালিক কোনোদিন ওর পরে পিডাইয়া খাবারটা সামনের থেকে তুলে নেই। ইব্রাহিম, রিজেকের মালিক আমি বান্দারে খাওয়াই, ইহুদিরেও খাওয়াই, মুসলমানরে খাওয়াই, মোমেনরাও খাওয়াই, মুনাফিকরাও খাওয়াই, মোমেনরাও খাওয়াই। তুই যে লোকটার ভাত গালের থেকে পড়তা, সেই অবস্থায় তুই পিডাইলি, তুই কি একবারও ভাবলি না যে এই লোকটা 48 বছর আমার মালিক যারে বাঁচায় রাখছে, আমার বাড়ি এক ওয়াক্ত খাইতে এসে আমি মারলাম, মালিক যদি বেজার হয়ে যায়? আল্লাহর খলিল ইব্রাহিম বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। ইব্রাহিম, আমার কাছে মাপ চাইলে কাজ হবে না, এটা বান্দার হক। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো,
আল্লাহর কথার উত্তর হবে সেই রকম ভাবে। এটা কোনো সরকারের হুকুম নাই বেটা, বিশ্ব সরকারের অর্ডার। ইব্রাহিম, ইব্রাহিম, তোর তওবা হলো ওই লোকটারে খুঁজে আনবি, শ্বশুর বাড়ি যেমনি আপ্যায়ন করে খাওয়ায় 3 দিন খাওয়াবি, 3 দিন পরে জামাইয়ের মতো আদর করে খাওয়াবি, যা খাইতে চাই তাই খাওয়াবি। ইব্রাহিম আলাইহিস সালাম এখন ওই পিডানো বেডারে খোঁজে, কই ভাই ভাই মগারে, সে তো মুসলমান না, সে তো ইহুদি। তাকারের দিকে যখন ভাই হে কই যাও, তা তুমি সামনে বইছো কেন, কোন জ্বালায় আছে, আর আমন আমি এই লাগায় নতুন না, ওটা পুরানি, ও তাকবির দিছি একটু আগে, ও বাইরে লেগে খারাইছিল, ক্যামেরায় তোরে নিচে ওটা কাইটে দিস, ও গেল কে, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে আপনার, এই যে ওয়াজ শুরু করবো, আপনি ভাইবেন না যে আমি ওয়াজ শুরু করছি, শুধু আমার দিকে তাকাবেন, তবে বেশি রাত করবো না, শুরু করব শেষ করব। এই মুসলমানের পোলা দিকে তাকাও। এই ইব্রাহিম আলাইহিস সালাম লোকটারে খুঁজতাছে, আল্লাহ ওহারাই দিয়ে দিছে, দূরে দূরে যা, দূরে দূরে হাট, সারাদিন খোঁজে। একে আপনার আমি ওহেল ব্যাপারি, পাইলে পাইলাম, না পাইলে দূর মগারে খুঁজবো আমি, দূর ইমাম সব কইছে খুঁজতে, কার ছাতায় খুঁজবো, যা বেড়া, পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। আল্লাহর খলিল ইব্রাহিম যে আল্লাহকে খুশি করতে যাইয়া 6 মাসের বাচ্চা বিশ্ব সুন্দরী বিবিকে রেখে আসছে বনবাসে। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। আল্লাহু আকবার। যারা আসতে কইছেন হাড়ের রোগ থাকবে না, আমি কোরআন ধরে বলে গেলাম। আমি আবার বলছি, ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس। এটা আমার বাবা ইব্রাহিমের কথা, আমার কথা না, শোনেন তারপরে কি কয়, تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আরে সাতার মাইক রে, হালায় টান দিলে আমার গলা ওই সাতা লইছে একটা মাইক ছিল বেটা ভোদেশ্বর, লিল্লাহে তাকবীর। তারপরও কেসা মাইরে যায়, আর আশা নিয়ত নেই। দেখবেন যত বড় মাহফিল হয় লাখ লাখ টাকা খরচ করে, কিপটামি করে যায় একবারে মাইকের। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। আমি সেন বুঝতেছি কি, তুমি বোঝো নাই, পিডাও না কেন? আমি এলাকার তো পিডে ওর সেট আনছে, দেখো না, এই সেটটার বয়স নিম্ন হবে 8 বছর। এই যে যেটা এইটা বানাইছে বলদের বাক্স, একটা এই একটা আনছে, প্রায় 12 বছর বয়স হয়েছে, জোড়া তালি দিয়ে ঘোড়ার ডিম চালাইতেছে। বেটা এত বড় একটা সম্মেলন, মাইক আনবি সেই 1 কেজি 1.5 কেজি পান দিয়ে যাব, 1 কেজি 1.5 কেজি দোয়া দিয়ে যাব, ব্যবসা করবি বাম পারে, খালি আমাগো বদনাম, হুজুর কামায়, হুজুর কামায়। এ বেটা এইটা কি হরে, এইটারে কষ্ট কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তাকাও এইদিকে বেটা। ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس। এ বউ, তোরে রাখিয়া গেলাম এই যে বনবাসে, হাসবে না আবার কানবে। এ বউ, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। এই ইটালির পার্টি বউ থুইয়া যাস না, তোকে বউ সম্পর্কে আল্লাহ কোরআনে কি কয়, হুন তোর বাবাই কি কয় ইব্রাহিম, হে বউ তুই বিশ্ব সুন্দরী, তুই শরীয়তপুরের ভিতরে একের জিনিস, তোরে ধুয়ে যাইতেছি 12 বছরের লেগা। আমার বাপ কয় ইব্রাহিম, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। আমি তোরে যেখানে রাইখা যাইতেছি এই বনবাসটার নাম হলো বাক্কা শহর। আল্লাহ যারা আসতে বল করে বাতের রোগে ধরাবা। আমি কই নাই, আমার বাপ ইব্রাহিম বলে, বাপ প্রতি বছর পাল্টায় না,
বাপ জীবনে একটাই মুসলমানের বাপ, কথা ঠিক না বেঠে? এই বেটা তাকাই দিকে, এদিকে তাকাবি, এ দম মারতেছে কারণে। এই মুসলমানের পোলা বিবিরে বলে যাইতেছে বিশ্ব সুন্দরী বিবি, 23 জনকে আল্লাহ বিশ্ব সুন্দরী এই পৃথিবীতে ঘোষণা দিয়েছে, 23টা মহিলাকে। তার ভিতরে 8 নাম্বার হলো আমার মা হাজেরা। জোরে 23 নম্বরে আমার মা হাজেরা, 22 নম্বরে আমার মা সায়রা। তাকাবাই দিকে, এই 23 নাম্বার বিশ্ব সুন্দরীকে আমার আব্বা বলতেছে ফাজআল আফিদাতা মিনান নাস, তোরে যেখানে রাইখে যাইতেছি আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, খাবার নাই, গায়রা জি জারআইন ইনদা বাইতিকাল মুহাররম, এইখানে কাবা ঘরটা হবে, এখনো নাই। নূহ নবীর প্লাবনে কাবা ঘরটা উঠাই নিয়ে গেছে। আদম নবীর বানানো কাবা ঘর আল্লাহর হুকুমে এখন নাই। ইনদা বাইতিকাল মুহাররম, এখানে হেরেম হবে এখন নাই, বিটাটা পড়ে রয়েছে। এবং এখানে তোরে রাইখে গেলাম আমার 6 মাসের ইসমাইল, আর তোরে রাইখে গেলাম আফিদাতাম মিনান নাস, যদি কোনোদিন এই ঘর তপ করার লেগে মানুষ আসে, তোরে দেখতে অনেকে প্রেমের অফার দেবে, প্রেমের অফার। এটা আমার বাপ আজ থেকে 5.5 বছর 5,500 বছর আগে জানতেন। এই প্রবাসীরা, বিবি রাইখা যাওয়ার আগে এই কোরআনের আয়াত পড়ে পড়ে বুঝাই দিয়ে যাও। কও যে আমি কোরআন শরীফ পড়তে না কি হেরকার তাবিজ করে যাবো বউরে। বউ আবার আমার কথা শুনবনি। আমার ভাই মামাতো ভাইয়ের মোটর সাইকেল উঠে পদ্মা সেতু দেখতে যাবে, আমি করতে দেখবো বাবা। পরের বউরে পিছে পিছে উঠাইয়া কি জোরে টান দেয় বাবা, পরের বার গুতা খাইতে ভাল লাগে না মগা। ওইটা পিছনে তোর বউ, ওইটা মার, প্রত্যেক গেরে গেরে সব পাবি। কষ্ট হইতেছে ও গারা মনে হয়, চিন্তাও করো না তুমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যাইতেছে পহেলা বৈশাখ, এই যাইতেছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা লজ্জা দিবস 14ই ফেব্রুয়ারি। মনে চাই ভেবে ভরি, কার মাইয়া কার মোটর সাইকেল ওইটা কুতকুত খেলাইতে যায়। বেড়া আবার হস করে আইছে, মগা বুড়া দাতাল, কথা কর না কেন? মাইয়া কার মোটর সাইকেলে যায়, পুতের বউ কার মোটর সাইকেলে যায়, বুড়া ওইটা দেখে না, দেখে ওই যে অনেক অমক কর্নেলের মাইয়া কই যায়, অমক হুজুরের মাইয়া কই যায়, বাবা হুজুরের বউরা আবার দিয়ে মার্কেটে আইছে, তো হুজুরেরটা বোরকা পরে আইছে, আর তোরটা যে অস্ট্রেলিয়ান গাই হই আইছে দামরা বুড়া, ওইটা দেখোস না? লিল্লাহে তাকবীর। কই উপসি ওয়াজ করা হে সভাপতির মাইয়ার বাবা বাজারে দেখতাছে কি অবস্থা আইছে, এই হুজুরের মাল কেমনে আইছে, তোরটা কেমনে? নিজের বিচার নিজে করলে তুমি আল্লাহর ওলি। কথা বলে না কেন? আমার বাবা নিজের বিচার নিজে করে। ইব্রাহিম বলতেছে তার বউরে, আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন। এ বউ, আমি তোরে রাইখা যাইতেছি, কত যুগ পরে আসবো আমি জানি না। 6 মাসের পোলারে রাইখে গেলাম 8 কেজি পানি দিয়া, 3 কেজি খুরমা খেজুর দিয়া, 8 কেজি ছাতু দিয়া যাইতেছি, পায়রার ছাতু। পায়রা চিনেন না? আমার বাপ পায়রা বুনাইতো গোপালগঞ্জ। বেড়া, আমি গোপালগঞ্জের পোলা, তুমি শরীয়তপুরের পোলা। বাপের সাথে আল চাষ করে পায়রা বুনাইতাম, এত বড় বড় উলালা। আমার নবী সবচেয়ে বেশি খাইতেন পায়রার ছাতু। লিল্লাহে তাকবীর। ওই পায়রা এখন নাই, গমও নাই, আটা কেউ খায় না। আমার মা চাষিরা সকালবেলা রুটি বানাইতো, 2টা 3টা রুটি বানাইতে যে মার হাত ব্যথা হয়ে যাইতো। মা রুটি বানাইতে দেরি হইলে আব্বা যে পিটাইতো আইলগে লাঠি দিয়া। আজকে তোমার বউর একটা বাড়ি দিয়ে দাও না, তোমার টাইলস করা বাড়ি আর হোম লাগবে না, তোরে খাটের নিচে ঘুম পড়াই। কথা কর না কে? এই যে দ্বিতীয় বক্তা কয় 14 সেকেন্ড ঢুকাইব, ঠিকই কইছে। আর তোর মায়ের বিয়ে করছে, আমার মায়ের বিয়ে করছিল 40-45 বছর আগে। আমার আব্বা আমার মায়ের যেই পিটাইছে, জীবনে আমার মা আমার বাপের বাড়ি ছেড়ে যায় নাই, সারাদিন পিটাইছে। ইশারে পরে দেখা গেছে মা দুঃখিনী, আব্বার খাটে ঠিকই গেছে। আর তুই খালি তোর বউরে একটা বকা দিয়ে দেখিস, তোর খাট ছাড়িয়ে দেবে 1 সপ্তাহের জন্য। তোর জীবনের তরে বিদায় করে দিয়ে আর এক স্যারের ধরবে, কারণ তার নাং বাউ করা আছে।
কষ্ট হইতেছে, ওয়াজটা মনে হয় কোফাকুফি হইতেছে। ওক না, তাতে কি হয়েছে আমার? আর আইলাম না ছাতা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বাদাম খাবি না? আরে পাতলা পায়খানা হইব, বাদাম খাওয়ার লেগে হেনেছ না? ও ভাবতাছে আমি বাদাম দিই, এমনি মারতাছে মগাটা, এমনি খাইতেছে। বোর চোখ ফাঁকি দিয়ে খাবি, পাতলা পায়খানা হবে। আর 40 দিন তোর পাতলা পায়খানা যাইব না বেটা। ও বাদাম বোর চোখ ফাঁকি দিয়ে, পোলাপানের চোখ ফাঁকি দিয়ে মগায় হানে বাদাম খায়। এটা বাদাম খাওয়ার জায়গা, এটা জান্নাতের বাগান। লিল্লাহে তাকবীর। ও মনে করছে আর বুঝি দেখি না, আমার চোখ এখনো 14 বছরের পোলা, যদিও 50 বছর বয়স। 27 বছর ওয়াজি করি বেটা, এটা গোপালগঞ্জের জিনিস, বীরত্তর ফরিদপুরের জিনিস। লিল্লাহে তাকবীর। আমার বীরত্তর ফরিদপুরের জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আয়ুব খানকে বলেছিল, আয়ুব খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, আল্লামা শামসুল হক ফরিদপুরের কিনতে পাওয়া যায় না। হাজী শরিয়াতুল্লাহর জমিন কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কখনো কোনো বেঈমান কথা বলে, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওর জায়গায় পুঁতে ফেলাবো। কোরআনের বিরুদ্ধে কথা বললে গায়ে কে রাজি আসার লাগে 2 হাত দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এটা জাকি দিলাম আর কি। আমি এমপি ইলেকশন করতে লাগে আমি না, একটা মেম্বার চেয়ারম্যানই করলো আমার ভোট দেবেন না আমি জানি। তবে একটা কথা বলে দিয়ে যাই, তাকবীর যত জোরে দিবেন হাড়ের রোগ দূর হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিগত সরকারের আমলে কিছু আকাড়া এসপি ওসিয়া ছিল, এই তাকবীর শুনলেই তারা বলতো এটা পাকিস্তানের আওয়াজ না, এটা ডাইরেক্ট আমার আল্লাহর আওয়াজ। কোন মুসলমান ওসি এসপি ডিসি কোনোদিনও বলতো না তাকবীর আওয়াজ এটা পাকিস্তানের শুধু আওয়াজ, এটা আমার আল্লাহর আওয়াজ, এটা আমার আল্লাহর আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। রেডি? এ বউ, এই যে পোলালো, এই খামোশ, হাসবে না, আমার বাবার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এই যে বিবি লো, নিও না আবার। নিলাম, তাকানের দিকে নিলাম। এই যে পানি লো 8 কেজি নিলাম, 4 কেজি খুরমা খেজুর নিলাম, 13 কেজি ছাতু লো, পায়রার ছাতু। বাজান পায়রা দেখছেন না, আব্বাই বুনাইছে না, বড় বড় উলালা গম পায়রা, এগুলো আব্বা বারা বুঝাইতো, বুনাইতো এই খেতে, তাই না? এই পায়রার ছাতু লো নিলাম, গেলাম আমি ওই এখান থেকে 15,000 কিলোমিটার দূরে। যেই কথাটা আল্লাহ কোরআনে আজকে বলতেছে আমি বলবো, আপনি আওয়াজ দিবেন। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। কথাগুলো কার? বউ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি যাই, কই যান? এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাই, 15,000 কিলোমিটার দূর, 6 মাসের রাস্তা। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে হবে। এই পাশে, এই পাশে কথা হয়, এই পশ্চিম পাশে কথা হয়, দেখো তো ছোট ভাই। বাচ্চাগুলারে আস্তে করে ছোট সিঙ্গেল 2টা থাপুর দিস, ডাবল দিসটা কারবোলারে থাপুর দিয়ে এবার মামলা খাবি। সিঙ্গেল থাপুর দে। লিল্লাহে তাকবীর। বাবা আমার দিকে দেখেন, আমি যাইতেছি মসজিদে হারাম, এখানে হবে
ইন্দা বাইতিকাল মুহাররম, এখান থেকে যাইতেছি মসজিদে আকসায়। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরাকে রাইখা ইসমাইলের রাইখা 6 মাসের ইসমাইলের রাইখা যায়, যারা হজ করছেন তারা জানেন ইব্রাহিম খলিল রোড দিয়ে আমার আব্বা যায়, আমার আব্বা যায়, আপনার আব্বা যায়, ইসমাইল তখন কোলে, মা হাজেরার আসলটা কাপড়ের আসলটা এইভাবে লেগে লেগে যায় রাস্তার সাথে। হিজরা রোডের মাথায় যে আমার আব্বা ইব্রাহিম বলে, আমার পিছনে আসিস না, যেখানে বসা করে রাখছিলাম ওইখানে থাক। এখানে যদি আপনার আমার বউ হইতো, প্রথম শ্রেণী একটা ঝাড়ু দিয়ে কইতো গোলামের চাওয়াল খারা, কথা কর না কেন? দাঁড়া, তুই আমার 8 কেজি পানি দিয়ে যাস, 13 কেজি গমের ছাতু দিয়ে যাস, আর এদিক দিয়ে 4 কেজি খুরমা দিয়ে যাস, তুই কই যাস? পোলাডারে থুইয়া যাস এই রৌদ্র গরমের ভিতরে, কই যাস? তোর কাছে আমি 60 বিয়ে বইছি, তোর বড় বউ আমার বিয়ে করে আনছে, যদিও আমি তার দাসী ছিলাম, তোর বড় বউ আমার বিয়ে করেছে, আমি জোর করে তোর কাছে বিয়ে বই নাই। তুই আমার বিয়ে কইরা পোলা একটা হয় দিয়া 8 কেজি গম দিয়ে পালাই যা, কই যাস? গোলামের পোখারা, তোর বেশি শুদ্ধ কালাম, কত কর না কেন? জোরে কমিয়া, সত্য কথা হলে জোরে কবা, জোরে কবা। তার প্রমাণ না হলে আজকে ওয়াজ শুনে যে বউরে কইবা তোর দ্বারা সুখী না, আমি আর একটা 2-এর সিম নেবো, বিয়ে করবো। কিরে, তোর বাপ বেশি ভালো বুঝতাছি না, কাম করিস না, বিসি থাকবো না কিন্তু। এই মুসলমানের বলে দিকে তাকাও, এই আমার মা হাজেরা বলতেছে, তোমার মা হাজেরা বলতেছে, জাতীয় মা, জাতীয় মা, তোমার মা, আমার মা, সারা দুনিয়ার মুসলমানের মা। খালি একবার কইছে, আপনি কি আপনার হুকুমে আমারে রাইখে যান, না আমার বড় সতীনের কথা রাইখে যান? এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন না, আজ থেকে 5,500 বছর আগের কথা, আমার মার কথা। ইব্রাহিম কোনো কথাই বলে নাই, মুখ দিয়ে খালি বললেন, জোরে 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 জোরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে তামাম পৃথিবী, তার ইশারায় রেখে গেলাম। দেখেন মাও কেরম আব্বা কেরম, সাথে সাথে আমার মা বলে ফেললেন, যদি তার ইশারায় রেখে যান আপনি যান, অসুবিধা নেই, উনি আমারে দেখে রাখবেন, যান। তবে যাইবার আগে একটা কথা আপনি বলে যান, কি আপনি এখান থেকে কি বাইতুল মুকাদ্দাস যাবেন, না সত্যিকারে আপনি এখানে কোনো গ্রামে আর আবার আমার বড় সতীনটি নিয়ে ভাড়া থাকবেন? ইব্রাহিম বললেন, না, আমি যেখানে যাইতেছি এখানে আমার শেষ জামানায় একটা পোলা আসবে, নাম তার মুহাম্মদ। জোরে জোরে জোরে। হাজের, আমি তোরে এমন জায়গায় রাইখে গেলাম রে বউ, এই বাক্কা শহরে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নাম তার মুহাম্মদ, নাম তার আহম্মদ, নাম তার মাহমুদ, নাম তার শাফি, নাম তার কাফি, নাম তার ইয়াসিন, নাম তার মুজাম্মিল, নাম তার মুহাদ্দাসির, নাম তার হামিদ। বাজানরে 99টা নাম না হাজরারে শিখাই দিয়া যায়। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরছি, এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি না এই 3 দিন ব্যাপী মহাসম্মেলনে কোরআনের মাজমায় বসে বাজান, এখানে অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে বাবা, অনেক বড় বড় শিক্ষা অনুরাগী আছে বাবা, অনেক বড় বড় বাজান চাকরিজীবী আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির 100 বার কিনতে পারি এমন মানুষও আছে। আজকে 7ই জানুয়ারি 2026 সালে বাজারে একটা সপ্তাহ হয়ে গেল 2026 সালের। 2025 সাল আর জীবনে আসবে না বাবা, 2026 সালের 7ই জানুয়ারি আর আসবে না বাবা। শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, আল্লাহ 3 দিন ব্যাপী কোরআনের তাফসিরে বসিয়া আবার বাবা ইব্রাহিমের কথা মনে করে, আমার বাবা মা হাজিরার কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়া তোমার কাছে একটা দরখাস্ত দিব। পৃথিবীর কোন মানুষ তোমার ইন্টারভিউতে পাস করতে পারবে না বাবা, ইব্রাহিমের মতো কেউ তোমারে খুশি করতে পারবে না। মা হাজেরার মতো পৃথিবীতে কোনো মহিলা জন্ম নেয় নাই,
তোমার এইভাবে খুশি করতে পারে, তারপরও তাদের কথা মনে করে কাঁদছি মালিক। তুমি আমাদের আজকে মাফ করে দিবা, তুমি আমাদের আজকে মাফ করে দিবা, তুমি আমাদের আজকে মাফ করে দিবা। আমাদের জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিবা, আবার জনম দুঃখে বাবারে মাফ করে দিবা। এই শীতের মৌসুমে আমার যেই মা, আমার আব্বা গরিব মানুষ ছিল, খেজুরের, আমার আব্বা খড়ির বেড়া দিছিল রে। আরে পরের জমিতে কামলা দিয়ে পয়সা কামাইলে বাজার হইতো, নইলে আমাকে ওই দিনকে উপোস থাকা লাগতো। এই উপোসীর যুবক ভাইরা, নড়িয়ার শরিয়তপুরের ভাইরা, আমি জানি আপনারা অধিকাংশ গরিবের সন্তান। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও গরিবের সন্তান। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ করছে। এখানে অনেক কোটিপতি এখন আছেন, হালাকে 6-7 ভাই বোনে এক ঘরে থাকতেন। বাপের ভালো একটা খেতাও ছিল না, একটা কম্বলও ছিল না, একটা ল্যাবও ছিল না। সারা রাত বাতাসে কালাই থাকতাম, সকালবেলা কাঁপতে কাঁপতে উঠতাম। স্কুলের বই লইয়া মাদ্রাসার কোরআন শরীফ দিয়ে দৌড়ে কাঁপতে কাঁপতে মাদ্রাসা স্কুল কলেজে যাইতা। এই স্কুল মাঠে বইয়া বইয়া কান তার বাপ তাহারে, আমার আব্বা গরিব মানুষ। আজকে তোমার ছেলে ইটালি যাইয়া, জার্মান যাইয়া, জাপান যাইয়া, কুয়েত যাইয়া, সৌদি যাইয়া, সিঙ্গাপুর যাইয়া, মালয়েশিয়া যাইয়া লাখ লাখ টাকা পাঠাইছে। বিল্ডিংয়ে থাকো বাবা, কম্বল পাঠাইছে, পোলার পাঠানো, কম্বলে ঘুমায় ঘুমায় মৌলারে ভুলে গেছো না বাবা, বুঝলো না। তোমার আব্বা তোমাকে যেমনে পালছে কতটা মনে করো তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। তোমার আব্বা যেইভাবে কষ্ট করে পালছে, আমার আব্বা যেমনি পালছে, ওই কথাটা যদি বিল্ডিং এর ভিতরে বইয়ে একবার ভাবো, তোমার ইমান পরীক্ষা করতে বেশি সময় লাগবে না। আর যদি বাবার সেই কামলা দেওয়ার জিন্দেগি ভুলে যাও, টাকা পয়সার মালিক হয়ে বড় চাকরি করে তুমি আল্লাহরও ভুলে যাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোটিপতির ছেলে না বাবা। এই যে গোপালগঞ্জ মুর্শিদপুর, আমার বাবা ধান বেচে, পাট বেচে, চাউল বেচে, আমার মা হাঁসের ডিম বেচে আমারে কলম কিনে দিছে, খাতা কিনে দিছে। এখানে অনেক দামি দামি শিক্ষিত লোক আছে। মার 5 কেজি চাউল বেচা পয়সা দিয়া টিফিনের পয়সা দিছি, খাতা কিনছি, বাংলা খাতা, অঙ্ক খাতা, ইংরেজি খাতা। বাবায় পয়সা দেওয়ার মতো তৌফিক ছিল না। আজকে সেই জনম দুঃখমে বাবা এই টিস্যুর মতো 3খানা কাপড় দিয়ে কবরে শুয়ে রয়েছে। বাবা ঠান্ডা মাটিতে কেমনে শুয়ে রয়েছে জানি না। আল্লাহ দেখো যারা কান্দে মালি, এখানে অনেক বড় চাকরিজীবী আছে, যারা দেখলে পুলিশে সেলর দেয়, যারে দেখলে এমপি মন্ত্রী তো সেলের দেয়, যারে দেখলে বাবা এমপি মন্ত্রীর ক্ষমতা মাত্র 5 বছর। একজন সরকারি চাকরিজীবীর বড় কর্মকর্তার বাবা তার চাকরির মেয়াদ মৃত্যুর আগ পর্যন্ত, অথবা সরকারি চাকরির একটা সুযোগ থাকে যতদিন। বাবাজান তোমার আমার ইমানের মেয়াদ কতটুকু জানো নি? মৃত্যুর আগ পর্যন্ত বাবা। ইমানটা যদি কোন রকম ভাবে টিকায় রাখা কবরে যাইতে পারো, ফেরেশতারা তোমার কবরে সেলুট দিবে বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি, আমরা 3 ভাই, তখন ছোট্ট ছোট্ট। আমার আব্বা গোলপেতার বার আছে, গোলপেতার ছাউনি দিয়ে 2 লাখ খান গড়া ছিল বাবা। একটা সহির ভিতরে আব্বা, আমি, ছোট ভাই আর একটা ভাই, মা এক খাটেতে ঘুমাইতাম। 5 ফিট 7 ফিট একটা খাটে। ছোট ভাই খেতাটা টান দিলে মার গাড় থেকে সরে যাইত। মা ওই খেতাটা টান দিয়ে আবার আমার ছোট ভাইরে খালি করতো না, কারণ মার উপযুক্ত খেতা নাই, কি দিয়ে আমার। এরম জিন্দিগি তোমারও গেছে বাবা। আমার পোলাপান আজকে বলবে আমি কোটিপতির পোলা, আমার ছেলে বলবে কোটিপতির পোলা। আমার ছেলে মিশরে পড়ছে,
লক্ষ লক্ষ টাকা মাসে দিছি তারে, আজহারে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর আমার বাপ আমার 30 টাকা দিতে তৌফিক ছিল না। আমি তোকে দুটো পাও ধরে বলে দিয়ে যাই, যুবক, মা বাবার হক নষ্ট করিস না। মা বাবার টাকাগুলা মোটরসাইকেল তেল পরাই নষ্ট করিস না, এমবি পুরাইয়া নষ্ট করিস না। তোর বাবার বিদেশি টাকার যে কত কষ্ট তুই জানোস না। আমি 2 মাস আগেও 6টা দেশ সফর করে আসছে। আমি দেখছি তোকে শরীয়তপুরে পোলাপান সিঙ্গাপুরে কি করে, মালয়েশিয়া কি করে, পেনাং শহরে দেখে আসছে, হাইলাং পেনাং দেখে আসছি বেটা, জোহর বারো দেখে আসছি, বাতু পাহাড় দেখে আসছি বেটা, কলারামপুর দেখে আসছি। 22 তলার উপরে রং করে, 2টা রুডি লইয়া 22 তলার উপরে ওঠে, সারাদিন রং করে সন্ধ্যার সময় নামে ওইখানেই খায়, ওইখানেই রং করে। সিঙ্গাপুর মেরিনের শহরে 24 তলার উপরে রং করে, আস্তরের কাম করে, সন্ধ্যা হইলে নামে, এর ভিতরে নামার সিস্টেম নাই। আর এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে পারলা না রে মিয়া, কিসের ছাতার কমিটি তোমাগো? আল্লাহ হেফাজত করুক, সরকার আমিন। আর 5 মিনিট কথা বলবো। হ হ হ কয়টা বন্ধ চলবো? বাবা, একটা কন, কয়টা বন্ধ? 12টা। সবাই বসবেন, কেউ যাবেন না তো? যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? 3 দিনের শেষ দিন, আজকে যাবা মানে তা ওই বাড়ি পাইছ। এই ওয়াজ আবার আগামী বছর হবে, কথা ঠিক না? ঠিক। এই 11 বছরের ভিতরে কত কমিটির লোক ছিল, আজকে তারা কবরে। এই যে আমার বাজানরা বসে আছে, হতে পারে আগামী বছর ওয়াজ হবে, আমার বাজানরা থাকতে পারবে না। আগামী বছর এই অতিথিরা কেউ থাকতে পারবে না। কথা বলে না কেন? ওয়াজের মাঠ রেখে কোনোদিনও যাবেন না, কোনোদিনও যাবেন না। কেন যাবেন না জানেন? এই ওয়াজের মাঠ সবার জীবনে আসে না, বছরে একবার চান্স আসে। একটা লোকের চোখের পানি যদি আল্লাহ কবুল করে, খোদার কসম, যেই লোকটা এখানে বসছিল সবচেয়ে বেশি গুনাহ লয়, ওই লোকটার গুনাহ মাফ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বরে, তোর একটা কথা বলে যাই, যেখানে তোরে রাইখা গেলাম মসজিদে হারাম, এইখানে আমার একটা পোলা জন্ম নিবে। এখান থেকে মাত্র 135 গজ দূরে একটা পোলা জন্ম নিবে, নাম তার মুহাম্মদ। সে একদিন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আসবে। লিল্লাহে তাকবীর। এ বেটা, হে লাল কালা, আর 5 মিনিট কথা কবুল, তুই কিল্লিকে উঠলি তারা। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এ হাসেরা, রাইখা যাইতেছি, এই জায়গায় আমার ছেলে মুহাম্মদ জন্ম নিবে, এখানে থাকবি, আমার ইসমাইলের নামাজি বানাবি। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত। এখানে কোনো গাছ গাছলা দেখতাছস না, এখানে আল্লাহর হুকুমে গাছ হবে। লাআল্লাহুম ইয়াশকুরুন ওয়ারযুকহুম মিনাত থামারাত। ফল গাছ আল্লাহ নিজে লাগাই দেবে, তোর চিন্তা নাই, আল্লাহ ফল গাছ নিজে লাগাই দেবে। দেখে আমার কথা না, কোরআনের কথা। মক্কা শহরে যারা হজ করতে গেছেন, কোনো গাছ দেখছেন? কোনো গাছ নাই। কিন্তু মা হাজেরা যখন ছিল তখনও কোনো গাছ ছিল না। গায়রাজি জারঈন, আল্লাহ কোরআনে বলেন, কোনো জারাত নাই, ফসলাদি নাই। আমার বাবা ইব্রাহিম বলে যেতেছে, বৌরে তুই আমি যাওয়ার পরে 1 সপ্তাহ পরে এখানে লাউ গাছ হবে, খেজুর গাছ হবে, আপেল গাছ হবে, আঙ্গুর গাছ হবে। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। তাহলে আওয়াজ দাও না, আল্লাহ নিজে গাছ লাগাই দিবি। তুমি কি মনে করলা তোমার খেতেও আল্লাহ ফসল দিবে? যেই জায়গায় একটা ধান ক্ষেত নাই, পাট ক্ষেত নাই, কোনো খেজুর গাছ নাই, আঙ্গুরের ফল নাই, আমার আব্বা বলে যাইতেছে মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, এইখানে কোনো গাছ নাই, 1 সপ্তাহ পরে গাছ হবে। মা হাজেরা বলে, কি গাছ হবে? কয় খেজুর গাছ, আঙ্গুরের গাছ, আপেলের গাছ। হাজেরা 4 পদের আঙ্গুর হবে এখানে।
ওয়ারযুকহুম মিনাত থামারাত, তোর খাবার হিসাবে, ওয়ারযুক মানে কি খাবার হিসাবে, রেজেক হিসাবে গাছ লাগাই দিবে আল্লাহ, ফলের গাছ, লাআল্লাহুম ইয়াশকুরুন, খাই আবার কিন্তু ভুলে যাইস না আল্লাহর প্রশংসা করিস। স্বামীর এই কথাগুলো শুই না ইমান বাড়বে না কমবে? জোরে কর। আর ওই সভাপতি যদি তার বউরে 8 বছরের লেগে ইটালি যাইতেছে আর কইতেছে ওই যে স্বাস্থ্য ভাই শ্রমিকদের কাছে 13 লাখ টাকা পাবো, ওইটা উডাবি আর খাবি, যাওয়ার সময় কবে তুই বাজার করেও দিয়া দিস না, তোর শ্রমিক ভাই দেবে, তোরে দেন আর আমারে দেবে, তুই খারাপ, তোর বিদেশ জন লাগবো না, কথা কর না গে, কবে দেবে আর আমি বাজার করে খাবো। আমার বাবা ঠিক এরকমই বলতেছে যে তোর 1 সপ্তাহ পরে গাছ হইব, তোর পানিও খাওয়ান লাগবো না, কিচ্ছু করান লাগবো না, পানির ব্যবস্থা আল্লাহ করে দিব। ইমান কারে কয়? এই জন্যই তো মক্কায় যারা যাবেন জীবনের কোনো গুনাহ লইয়া দেশে আসবেন না। এটা মা হাজেরার আবাদ করা জমিন, আমার বাবা ইব্রাহিমের আবাদ করা জমিন, ইসমাইল আলাইহিস সালামের আজাদ করা জমিন। বাস ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে যেখানে রেখে গেছে কাবা হাতিম, এই কাবা হাতিমের ভিতরে কিন্তু ইসমাইল নবীর কবর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেউ কেউ বলেন মা হাজেরার কবর ও কাবা হাতিমের মধ্যে, মা আর ছেলের কবর কাবা হাতিমের মধ্যে। হাজিরা যখন এই কবরের উপর দিয়ে নামাজ পড়ে, কবরের পাশ দিয়ে তওয়াব করে, মা হাজেরা আর ইসমাইল ওখান থেকে দোয়া করে। এবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। এই মাসটা মেরাজের চাঁদ, এই মাসের 16 তারিখ দিবাগত রাত্রে আমার বিশ্বনবী উম্মে হানির ঘরে ঘুমিয়েছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ তাকে বলতেছে, নবীজি আপনারা আমার বাড়িতে নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না, আপনারে আনার জন্য যা কিছু ফোর্স, র্যাব, আর্মি, বিডিআর, বিএসএফ, বিসিএসএফ, পৃথিবীতে যত প্রকার গোয়েন্দা বিভাগ আছে সব আপনার পিছনে থাকবে। সব ডিভিশন আমি আল্লাহ আপনার পিছনে লাগায়া আমার বাড়িতে নিয়ে আসবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কথাটা কি আমার না আল্লাহর? আপনার সাথে আমার রহমত, বরকত, করুণা দিয়ে ভরা থাকবে। আপনি চুপচাপ করে খালি দেখবেন আমার ফেরেশতারা কি করে। হঠাৎ করে আমার নবী বলতেছে, আল্লাহ আমারে নিবা, দুনিয়ার আর কোন নবীরে দেও নাই, এইবার কানবেন। আমার নবীর আল্লাহ কয়, নবী মুসা আলাইহিস সালাম আমারে দেখার লাগে বহুত চেষ্টা করছে, আমি দেখা দেইনি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ দুনিয়ায় কি কোনোদিন কোন নবীর এই চর্ম চোখ দিয়ে তুমি দেখা দিবা? তখন আমি ওয়াদা দিয়েছিলাম অনলি ওয়ান, একজন নবীর সাথে দেখা দেব। নবী আপনার সাথে আমি দেখা দিব, আমার সামনে বসাই আপনার উম্মতরে ব্যাগ ভর্তি হাদিয়া দিব। আপনি উম্মতের পাগল আমি জানি, আপনার পাগল উম্মতের কারণে আপনার উম্মত যাতে জান্নাতে যাইতে পারে এমন সিস্টেম করে দিব। আপনার উম্মত হায়াত পাবে মাত্র 63 বছর, 60 বছর, 70 বছর, হাইস্ট 70 বছর, 80 বছর, গড়ে 60 বছর। আপনার উম্মত হায়াত পাবে 60 বছর, কিন্তু মুসা নবীর উম্মত হায়াত পাবে 160 বছর, 200 বছর, 250 বছর, 700 বছর। তাদের জিন্দেগি সব আমল এক পালায় দিলে, আপনার উম্মত একটা রাত্রে এক পালায় দিলে আপনার উম্মতের শূন্যস্থান পুরো হবে না। হাতিনে মায়ের খাইছে, ওই লাঠিটা আমার হাতে দে। নবী আমার হাতের মধ্যে নিয়ে ফাতেমা বাবারে মেসেজ করে দিচ্ছে আর ঘুমায় যাচ্ছে। ইন দি মিন টাইমে উম্মে হানি রসুলের বাড়িতে আসছে, শ্বশুর বাড়ি অর্থাৎ মা খাদিজার বাড়ি। যারা গেছেন তারা জানেন। এই বাড়ির সামনে এসে ডাক দিছে, বাবা মোহাম্মদ। ফুফি, ও বাবা মোহাম্মদ। ফুফি, মনে রাখবেন বাবার ঘেরান কিন্তু ফুফুদের গাড় থেকে আসে, আর মায়ের ঘেরান খালার গাড় থেকে আসে। বাবা আর মাত্র অল্প সময় কথা বলবো, দিলটারে নরম করে। এখন মিরাজের রাত্রে আল্লাহকে একটু দেখে দেন। ইলিয়াসুর রহমান জেহাদির মা মরার পরে আমি বড় হয়েছি খালার বাড়ি। 1 বছর হয়ে গেল, আমার খালাটাও মারা গেছে। আমার খালাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। বাজানরে আমার নবীর তো মাও নাই বাবাও নাই রে। আবার ডরি তায়েফের থেকে মায়ের খেয়ে আসছে বিদায় বেঈমান আবু জেহেল ডিক্লার দিয়ে দিছে,
মুহাম্মদ যদি কাবা ঘরের সামনে আসে ওরে এত পরিমাণ মাইর দিবি, মারতে মারতে আবার আমরা বেহুশ করব। তায়েফের ছেলেরা মারছে, আজকে মুহাম্মাদের বিবিও বাইচা নাই, মুহাম্মাদের চাচাও বাইচা নাই। যেই চাচারা বাইচা আছে মুহাম্মাদের দুশ্মন, অতএব মুহাম্মাদের মারলে ফিরাইবার মতো কেউ নাই। এই ডিক্লার যখন বেঈমান আবু জেহেল সরকার দিয়ে দিছে, বাবা শুধু একটা আওয়াজ দিবা, বাজান সরকার যদি জালিম হয় সর্বপ্রথম দেখবেন আলেমদের পরে হাত দেয়। বাজান ভালো করে বুঝবা, বেঈমান আবু জেহেল সর্বপ্রথম হাত দিছে আমার নবীর উপরে। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে আমার, বেঈমান আবু জেহেল ডিক্লার দিয়া দিছে মুহাম্মদ রে যদি কেউ মাইরা শেষ করে দিতে পারো জীবনের তরে তারে পুরস্কার দিবে। এই খবর শুনিয়া যুবকরা রান্দাউলিয়া বাবা চাপাটি লইয়া যেটা দিয়ে উটের গোশত পিস পিস করে, ওই উটের গোশত বানানো চাপাটি লিয়া মহল্লায় মহল্লায় ঘুরে মুহাম্মদ দাওয়াত ও তাবলীগের কাজ কোথায় কোথায় করে। বাবা আমার নবী তখন ঘরের মধ্যে বসে আছে, বেঈমান উতবা সাহেব ডিক্লার দিয়ে দিছে মুহাম্মদ রে পাইলি মারবে। এই মুহূর্তে আমার নবী কাবা ঘরেও আসতে পারে না বাবা। হুজুরের ফুপি উম্মে হানি শুনতে পাইছি মুহাম্মদ রে ঘরের থেকে বের হতে দিবে না। হুজুরের ফুপি আস্তে করে চাদরটা গায়ে দিয়ে বাবা উম্মে হানি রসুলের বাড়িতে চলে গেলেন। আমার নবীরে বললেন, ভাতিজা তুমি আমার চাদরের নিচে আসো। বাজারের চাদরের মধ্যে করে ঘরের মধ্যে লয়ে গেলেন। ঘরের দরজার সামনে বসিয়া রান্দাও নিয়ে বসে আছে। আমার ভাতিজার কে গায়ে বলে কে হাত দিবে আমি উম্মে হানি দেখবো। আল্লাহু আকবার জোরে বলো। আমার ভাতিজার গায়ে কে হাত দিবে আমি দেখবো। উম্মে হানি নবীর বাবার বড়, আবু তালেবের বড়, হুজুরের ফুপিদের মধ্যে সবচেয়ে বড় ফুপি। এই ফুপি যখন বলছে আমার ভাইরা কে আমার বাতিজারে মারে আমি দেখব, আমি আপনাকে দুইটা পাও ধরছি, শুধু আমার দিকে তাকাবেন 2টা মিনিট। আমার নবীরে যখন ফুপির বাসায় শোয়ায় দিছে রাত 12টার সময়, ঠিক এই টাইমে জিবরাইল আমার নবীরে কাবা হাতিমে শোয়াইয়া আল্লাহর বাড়িতে নিয়ে আসছে। বাজান এই রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী এই দুনিয়া আসছে। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। আসলে 5 ওয়াক্ত নামাজ দেয় নাই, দেশে 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? জোরে বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, আজকে 7ই জানুয়ারি তোমার পাগলগুলি যারা আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়বে মালিক, 2026 সালে তোমার সাথে আমাদের ওয়াদা রইল 7ই জানুয়ারি যারা উপসির মাঠে বসিয়া যারা ওয়াদা দিছে 50 ওয়াক্ত নামাজ পড়বে এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ 2026 সালকে ভালো রূপে তুমি গ্রহণ করবা। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়া মা বাবাকে মাফ করবা। জোরে কোন আমিন। নামাজ আসলে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত, ঠিক না? ঠিক জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়ে যাবে খোদার কসম সে জান্নাতে হাসতে হাসতে যাবে। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই গভীর রজনীতে রাত এখন 11:15 বাজে, অনেক দামি দামি মানুষ আছে, যুবক বসে পড়, তোর জীবন এখন ভালো হয়ে যাবে। আমি বলছি 30টা সেকেন্ডে রাত 9টায় বয়ান শুরু করছি, 1.5-2 ঘন্টা মাহফিল করার পরে যেই পাগলগুলো দাঁড়ায় আছে বসে ধরতে পড়ছি, যারাই বসবে আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে কোন আমিন। আল্লাহ তাদের সন্তানগুলোর ওলি বানাই দিবা। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জান্নাতের মাঠে বসে আমার সাথে ওয়াদা দিতে হবে, জীবন থাক আর যা, যদি কোরআনের বিরুদ্ধে কখনো কেউ কথা কয় তার সাথে আমি নাই। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আমি নাই। মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আমি নাই।
ইসলামকে নিয়ে যারা সিনেমিনি খেলবে বদমাইশের সাথে আমি নাই। সে আমার দলের হোক, আমার বাপ হোক, আমার চাচা হোক, ঠিক না বেঠিক? আছেন না কোরআনের পক্ষে? এই কোরআনের তাফসিরে বসে এই 2.5 ঘন্টার ভিতরে একটা কথা যদি ভালো লাগে একটা আওয়াজ দিয়ে বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কে কে করবেন? আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ এরা 5 ওয়াক্ত পড়বেন, এদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। 5 ওয়াক্ত নামাজ যখন এই মাসে আসছে, এই মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহরে দেখাই দিব আল্লাহ তোমার অনেক ভালোবাসি, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, শুধু আমার দিকে তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ দেয়, মাত্র 2টা মিনিট তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ দেয়, তখন মুসা আলাইহিস সালামকে বলে, মুসা আমার আল্লাহ আমারে ব্যাগ ভর্তি হাদিয়া দিছে 50 ওয়াক্ত। মুসা পয়গম্বর জিব্বা কামড়ায়, কেন নবী আপনি চিনেন কি 50 ওয়াক্ত নামাজ কারে কয়? কারে কয়? 50 ওয়াক্ত নামাজ ঘন্টায় 2 ওয়াক্তের উপরে। আপনার উম্মত জীবনও পড়বে না। আপনার উম্মত সাইজ হবে খাটো, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, উপরে 6.5 ফিট। কথা কর না কেন? আপনার উম্মত হায়াত পাবে 60 বছর, তাগো থাকবে ইরিদানের খ্যাত, গমের খ্যাত, পেঁয়াজের খ্যাত, রসুনের খ্যাত। ওই পানি দিয়া থোয়া ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে? পড়বে না। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে আওয়াজ দেন নাই 2 মিনিট, আপনার উম্মত পড়বো না। আপনি আল্লাহর কাছে যান, যাইয়া কমাই লই আহেন। আল্লাহ আমার উম্মত মনে পারবো না, উপসীর উম্মত গুলা গরিব হইব তো, ওরা পেঁয়াজের খেতে পানি দিতে হইব, সকালবেলা যাইব, ফজর নামাজ না পড়ে যাইব, ঘন্টায় 2 ওয়াক্ত পড়তে পারবো না, কমায় দাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত কমাই দিলাম। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত করে কমাবো, আর আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? নবী জান 5 ওয়াক্ত কমাই দিলাম, আবার 5 ওয়াক্ত কমাইলাম, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, 5 নং, 5 নং, ভুলে গেছেন নামটা? 5 নং 45 ওয়াক্ত কমানোর পর আপনি বাইবেল নামে বানাই করে দিয়েছে, বড় বক্তব্য হয়েছে আপনাকে লেখা। বুখারীতে আসছে 5 নং 45, 9 বার গেছে আর আসছে। আসার পরে মুসা আলাইহিস সালাম কয়, নবী আপনি ভাবতেছেন এই 5 ওয়াক্ত পড়বে, আপনার উম্মত জীবনও পড়বে না। আপনি একটা কাজ করেন, 1 ওয়াক্ত লয়ে আহেন, তাও এমন ওক্তে আনবেন যেন উপসীর উম্মত গুলা বাজারে চাও খাইব, নামাজও পড়বে। সেই ওক্ত আনবেন আসরের ওক্তে, যখন বুড়াটার কোনো কাম না থাকে। চাদর একটা গায়ে দিয়া, তসলাটা লইয়া উপসীর বাজারে বইব, নড়িয়ার বাজারে যাবে, আসরের নামাজটা পড়ে টুক করে চার দোকানে বইব, রাত 11টা পর্যন্ত গিবাত শেখাত কয়ে বাইতে হইব, বললে হইব। 1 ওয়াক্ত লয়ে আহেন। আমার দিকে তাকান, আমার নবী তখন গ্যারান্টি দিয়ে আসছে, মুসারে তোর উম্মাত আর আমার উম্মাত এক না। লিল্লাহি তাকবীর। তোর উম্মাত আর আমার উম্মাত এক না। আমার উম্মাত ফজরের রক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই কনকনে শীতের মধ্যে পৌষ মাসে অন্তত কেউ না বললেও এই পুরা মাজমার মধ্যে সভাপতি হোক, সেক্রেটারি হোক, অন্তত একটা লোক হলো পুরা গ্রামের মধ্যে, উপসীর মধ্যে একটা লোক হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। কেউ না বললো ইমাম মুহসিন পড়বে, কেউ না বললো ওবায়দুল্লাহ বিন নূর পড়বে। আমার উম্মত একজন পড়লেই হবে। আর তোর উম্মত তো গোষ্ঠী শুদ্ধ পড়ে নাই। অতএব আমি আমার আর কমামু না, 5 ওয়াক্তই থাকবো। এই কথা বলে যখন আমার নবী রওনা দিছে, আরে মাইকেল একটা আওয়াজ দে ভাই লাস্টে। আমার নবী যখন মুসা নবীর সাথে এই কথা বলে রওনা দিছে, এখন একটা আওয়াজ দিয়ে, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই 11 বছরের মধ্যে। মুসা পয়গম্বর যখন কথাবার্তা কমপ্লিট করে 5 ওয়াক্ত ব্যাগটা হাদিয়া নিয়ে রওনা দিছে, ইন দি মিন টাইম আল্লাহ পিছনের থেকে মোবাইল আবার ডাক দিছে, কিরিং কিরিং কিরিং, নবী শোনেন কি 9 বার আইছেন আপনার তাগিদে, এইবার আসবেন আমার তাগিদে। জোরে 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 জোরে, আরো জোরে। বাসন্ডে 9 বার আসছেন আপনি নামাজ কমাবার জন্য, 10 বারের বার আমি মালিক আনলাম আপনাকে একবার শুধু কিছু দেওয়ার জন্য। মালিক তুমি আর কি দিবা? নবী আপনারে 5 ওয়াক্ত নামাজ দিলাম, নামটা তো বলে দিলাম না।
ফজরের নামাজ কারে কয়, জোহরের নামাজ কারে কয়, আসরের নামাজ কারে কয়, ইশারের নামাজ কারে কয়, বিতরের নামাজ কারে কয়, আমি আল্লাহ তো এখনো আপনারে বলে দেই নাই নবী, শুধু সংখ্যায় 5 ওয়াক্ত বলে দিছি। নবী এবার আমার দিকে তাকান, নবী আপনি আমার দিকে তাকান। আল্লাহ বলেন নবী তাকান, আমার নবী আল্লাহর দিকে তাকায় বলে মালিক আর কি দিবা, যাইবার আগে একটা ডিক্লেয়ার শুনে যান গো নবী, আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত দিছিলাম, 50ই থাকবে। নবী আমার পট করে মুখটা কালো করে কয়, তাহলে তুমি 9 বার আইনের অভিনয় করার দরকার ছিল কি? 9 বার বান্দা কার 5 ওয়াক্ত করে কমাইলা কে? এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী গায়েব জানে না। আমার নবী দীপ্ত কণ্ঠে বললেন, তাহলে 9 বার আনলাই বা কে, 5 ওয়াক্ত করে কমাইবে বা কে? এখন লাস্টে কইতেছো যাবার সময় 50 ওয়াক্তই থাকবো। এইবার চোখের পানি ছাড়বেন না। আমার আল্লাহ বলে নবী আমি জানি আমার নবী আমার অন্তরের খবর জানে না, লা গায়বা ইল্লাল্লাহ, অন্তরের খবর আমি জানি। নবী আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দিব 50 ওয়াক্ত। বিশ্বাস করেন আমার দয়ার নবী একটা সেকেন্ডে আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়ে পড়ে গেছে। আল্লাহ তুমি আমার এত বান্ধব, তুমি আমার উম্মতের এত বান্ধব। নবী আপনার উম্মত হায়াত পাবে মাত্র 60 বছর, ওগো নেক করাই হইব না। আর আপনার উম্মতের জান্নাতে ঢুকানো ছাড়া কোন নবীর উম্মতের জান্নাতে ঢুকাবো না। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদে, এখন তোমার মাফ করে দিতে হবে। আল্লাহ এরা বড় আশা করে 3 দিনের সম্মেলনে আসছিল, এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ এদের টাকাগুলা কবুল করে নিবা। 30টা সেকেন্ডে বলবেন এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? এই 2 ঘন্টা মেহনতের পিছনে একটা শুধু আওয়াজ দিয়ে বলবেন, যদি আল্লাহ চায় মাহফিলটা কিয়ামত পর্যন্ত হবে। এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, যারা বুদ্ধি দিয়া, মেধা দিয়া যারা শ্রম দিছে, শুনছে তার ভিতরে কয়েকজন মানুষ আছে সবাই কষ্ট করছেন। একটা সম্মেলন সবাই কষ্টের দ্বারা ছাড়া হয় না, কিন্তু কয়েকজনের কষ্টের কথা ইতিহাস আমার অন্তরে থেকে যাবে। তার ভিতরে আল্লাহর এই বান্দার কথা, আপনার নাম কি ওটা জেনে? ইব্রাহিম খলিল, এই যে আল্লাহর বান্দা ফরাদ শেখ। আর টাকা পরে, টাকা দিলেই সব জিনিস হয় না। তবে আবু সুফিয়ানের নাম আমার অন্তরে রয়ে গেছে। এখানে আসার পরে শুধু আবু সুফিয়ান নাম শুনতেছি। মুখ দিয়ে অনেকেই খাতির করে, টাকা দিয়ে কেউ কথা কন না কেন? কত নেতা আছে লেখাই দিয়ে যে আমার নামে 5 লাখ, হ্যাঁ উড়াইতে উড়িতে স্যান্ডেলও শেষ, যৌবনও শেষ, সরকারও শেষ। কথা ঠিক না বেঠিক? কিন্তু আবু সুফিয়ানের কথা শুনছে, ছেলেটা অলরেডি 1.5 লক্ষ টাকা দিয়ে দিছে। আল্লাহ তোমার বান্দারে মাফ করে দিও, তার জীবনে কোনো আমল কবুল না হলে কবুল করে নিও। বাজান সবার দোয়া সব দিনে কবুল হবে না। ইলিয়াসুর রহমান জিহাদি তার জীবনের সবচাইতে যে একটা দিনের দোয়া তার জীবনের কবুল হয়েছে বিদে আজকে এত উপরে আল্লাহ আমারে আনছে। আজকে আপনারা আমার সিরিয়াল দিয়ে পান না, আমারে দাওয়াত দিতে যে এই লোকটার হিমশিম খাইতে হয়েছে। কারণ আমার আজকের দাওয়াত এখানে ছিল না, আমার দাওয়াত ছিল অন্য জায়গায়। যেমনি হোক আপনাকে এলাকার ছেলে মুফতি মনির ইসলাম শরিয়তপুরে ধরছে আগে, এরপর অনেক অনুরোধ করে তেল মোবিল দিয়ে আমারে রাজি করাইছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, মাত্র 5 মিনিট কথা বলবো। 5 মিনিটের ভিতরে যদি কারো মন ভালো লাগে আমার সাথে একটা ওয়াদা দেবেন, পৃথিবীতে একজনের দোয়া ডাইরেক্ট কবুল হয়, সে হলো মা। কার দোয়া? আরো জোরে কন। এই যে সমস্ত আবু সুফিয়ান দেখবা, এরা শিল্পপতি কোটিপতি হওয়ার পিছনে একমাত্র কারণ খুঁজে দেখেন, আর মায়ের দোয়ার অ্যাকাউন্টে ভরা। কথা বলেন না কেন? ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আলেম হওয়ার পিছনে, টাকার মালিক হওয়ার পিছনে একমাত্র তার মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া কেউ বড় এসপি, ডিসি, বিসিএস ক্যাডার বলো, এমপি, মন্ত্রী, পৃথিবীতে যাই বলো, মায়ের দোয়া ছাড়া সম্ভব নয়। কথা বলেন না কেন? এমনকি ফেরাউন সুদ্ধা মায়ের দোয়ার কারণে আল্লাহ তারে গজব দেয় নাই।
ফেরাউন আল্লাহ গজব দেয় না খালি তার মায়ের দোয়ার কারণে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে এই ওয়াজটা আজীবন হোক, আপনার চান না? চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মতো যাদের মা নাই, এই রাত 11টার সময় দোয়া করে গেলাম, তাদের সন্তানগুলারে আলেম বানাই দিও, তাদের সন্তানগুলারে আলেম বানাই দিও আল্লাহ, তাদের সন্তানগুলারে আলেম বানাই দিও আল্লাহ, তার কামাইতে বরকত দিয়ে দিও, এই দুনিয়ায় তাকে সবচেয়ে বড় লিডার বানাই দিও। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর পাগল আছেন কি আমার সাথে ওয়াদা দেবেন মুনাজাত না করে কেউ ময়দান ছেড়ে যাবেন না? দেখান আল্লাহকে, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকায় দেখো, তোমার পাগলগুলি মুনাজাত না করে কেউ যাবে না, ইনশাল্লাহ বলেন। নামান হাত। এই 2 ঘন্টা মেহনতের যদি একটা কথা ভালো লাগে, একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর এই সম্মেলনের জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার মা দুঃখিনী কবরে, আবু সুফিয়ান শুধু একা দেবে কেন, আমার মায়ের জন্য, বাবার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর এই মাহফিল আগামী বছর হবে, এই মসজিদের জন্য, এই মাহফিলের জন্য 30টা সেকেন্ডে আল্লাহর কোন বান্দা আছেন 2,10,000 টাকা দিবেন? যদি একটা লোক আমি পাই, কারণ 1.5 লাখ যখন হয়ে গেছে, 2 লাখ টাকা দেওয়ার মতো বহুত লোক এখানে আছে। 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর 2,10,000 টাকা আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য দিব, যদি আমার মাকে আল্লাহ মাফ করে দেয়, আমার বাবাকে মাফ করে দেয়। একটা লোক বলবেন, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে দেব, আপনার মা কবরে ভালো থাকবে। বলেন তো একটা লোক কে দিবেন 2,10,000 টাকা? একটা লোক, একটা লোক 2,10,000। হুজুর আগামী বছর আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, 2,10,000 টাকা এই মাহফিলে দিয়ে আমি প্রমাণ করে দিব আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার বাবাকে অনেক ভালোবাসি। লিল্লাহে তাকবীর। একটা লোক বলেন তো কে দেবেন 2 লাখ টাকা? 1.5 লাখ তো আবু সুফিয়ান ভাই দিয়েই দিছে। 1.5 লাখ টাকা তো আমার আবু সুফিয়ান ভাই দিয়ে দিছে, আর 60,000 টাকা তো এটা আবু সুফিয়ান ভাই জানি কেমনে গ্যাত করে খারাই যাবে। আমার মনের আশা পুরা করবে, তার সন্তানকে আল্লাহ নেককার বানাবে। আমি জেহাদি বলে গেলাম। আল্লাহ কি দিলে তোমার কাছে আবু সুফিয়ান খুশি হবে আমি জানি না। একটা জিনিস দিয়ে গেলাম, এই বুড়া বাবা যে শোনার সাথে সাথে খতখত করে কেঁদে উঠছে। একটা বৃদ্ধ মানুষের চোখে যদি পানি কবুল হয়, এর ওসিলায় আবু সুফিয়ানের জীবনটা সুন্দর করে দিবা, আবু সুফিয়ানের সন্তানগুলার আলেম বানাই দিবা, আবু সুফিয়ানের কামাই রোজগারে বরকত দিয়ে দিবা। আমি জানি না ওর মা বাবা বেঁচে আছে কিনা, আমার মতো আর মা নাই, আমারও তো মা নাই। আমার মা বলছিল, ইলিয়াসরে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি ঢাকা কেরানীগঞ্জে এই হুজুর দেখে আসছে, জিজ্ঞেস করবেন বানানো কথা, আমি বলি না। আমি 4,35,00,000 টাকা খরচ এ পর্যন্ত জায়গা কেনা সহ আমার মসজিদে চলে গেছে। 3 তলার ছাদ হবে এই জানুয়ারি মাসের লাস্টে, 7 তলা বন্ধ করতে আমার আরো 6 কোটি টাকা লাগবে। আমি যখন এই ওবায়দুল্লাহ সাহেবের বাসায় খাবার খাইতেছিলাম, তার চাচার বাসায়, 2 জন আল্লাহর বান্দা, হয়তো তারাও মায়ের পাগল আমার মতো। আমার মসজিদে একজনে 500 আর একজনে 1000 দিয়ে বলে, হুজুর এটা আমার মা আপনার জন্য পাঠাইছে। আল্লাহু আকবার বলতে পারল না? ওই যে লোকটা হাত উঁচা করছে, আমি তারে চিনিও না জানিও না, তবে সে একদিন আমার মসজিদ যখন 2 তলার কাজ চলে তখন ওই লোকটা টাকা দিয়েছিল বিকাশে। আজকে বলল যে হুজুর আমার নাম সুমন, আর একজনের নাম সোহেল, তাই না? শুধু একটা কথা বলে দিয়ে যাব, সবার টাকা মসজিদ মাদ্রাসায় কবুল হয় না, ওয়াজের মাঠে কবুল হয় না। আল্লাহ আবু সুফিয়ানের জনম দুঃখিনী মা নাই, আর মা যদি বেঁচে থাকতো আর আজকে শুনতো আমার আবু সুফিয়ান 2,10,000 টাকা দিছে, আর মার বুকটা ভরে যাইত। আল্লাহ এখানে অনেক যুবক আছে, গরিবের সন্তান, ওর মনেও আছে যে আবু সুফিয়ানের মতো আমিও দান করব, কিন্তু আমার তো অর্থ নাই। মালিক, আবু সুফিয়ান একদিন এমন টাকার মালিক ছিল না। তার জনম দুঃখিনী মা আজকে কবরে, হয়তো তার মায়ের দোয়ার খাতিরে আজকে তার এই পর্যায়ে আল্লাহ নিয়ে আসছে। আল্লাহ যেই যুবকগুলা দেওয়ার নিয়ত আছে তাদের মাকেও কবরে বসে এইভাবে দোয়া করার তৌফিক দান করো। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। বাস 2,10,000 টাকা পেয়ে গেছে। আমি শুধু 2টা যুবক চাবো, আর 2টা যুবক, জানি না কার কপাল ভালো হয়ে যাবে। একটা যুবক